বারো ভাতারকে কখন থেকে ফোনটা করছি, ফোনটা তোলা নামই করছে না। যেতে হলে না কাপড় তুলে এমন ভাবে সাটা ভরবো, সারা জীবন মনে রাখবে। কলা সই করে ফাটিয়ে দেবো। ফোন করেই যাচ্ছি, ফোন করেছি, ফোনটা তুলছে না। সুমানে ফোনটা করছি, একবার ফোনটা তুললো না। নতুন পেয়ে গেছে তো, তাই আর পুরনো রটের দিকে মন নাই। কিন্তু আমিও ছাড়বো না, ওকে তলা সই করে রট একবার দেবো, তারপর ছাড়বো। শোনো জামাই বাপধন, আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র মেয়ে। তা আমি কি বলেছিলাম নাকি আমার সাথে বিয়ে দাও? বেই আবার মাল নিবি লাইবে? কেন আমি আবার কি বললাম যে আমি মার নেবো? ওসব ছাড়ো জামাই বাপধন, আমি যা বলছি সেগুলো মনে রেখো। বেশ বেশ বলেন, তাড়াতাড়ি বলেন। আমি অনেকদিন এসেছি এখানে, বাড়ি যেতে হবে আমাকে। সবাই মনে হয় বাড়িতে চিন্তা করছে। আমি আমার মেয়েকে খুব কষ্ট করে মানুষ করেছি। সে সব মা বাবা তার মেয়ে ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করে, কেউ আর আরামে করে না। বেই কি হয়েছে কি কাকা বারবার এই করছো কেন? তোমরা ভেবো না যে যা মন তাই করবা, আমার গায়ে আর হাত দিতে পারবো না, এখন আমি তোমাদের জামাই। বেশ মা যা বলছে সেগুলো শোনো। আমার মেয়েকে খুব ভালো করে রেখো গো, খুব ভালো করে রেখো। আমার মনে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি হাসছি, যাওয়ার সময় আর কাঁদবো না। বেশ বেশ, এবার তোর বাড়ি চল যা। কাদা থেকে এসে আমার ধরে বিয়ে দিয়ে দিল। এখন আমি বাড়ি গিয়ে কি বলবো, আমার মাথা কিছু ভালো লাগছে না। কি হলো বাপধন? আর শোনে সবিতা। হ্যাঁ মা বলো। তুইও জামাইয়ের মন জুড়ে থাকিস, অশান্তি করিস না, সবার সাথে মিলেমিশে থাকবি। আমি যা দেবার ওই ব্যাগে গুছিয়ে দিয়েছি, যা এবার তোরা চলে যা। লে লে চ, গাড়িতে তুলতে যাবো তো আমি। দাঁড়াবো, যেছি অমন করছো কেন? কতক্ষণ লাগে যেতে তোদের? বেই টাকা চিকিবে, চোখ তুলে নেবো। তোমরা ভালো নাটক জানো। প্রথমে বললে আমাদের পাড়ার মেয়ের, এখন দেখছি তোমরা নিজে দাদায়ের। তোমরা প্ল্যান করি আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে এর সাথে। এ কি রে, মাল নিবে রে? এ কি ভাই, তুমি অমন করে বলছো কেন? ও তো এখন তোমারও জামাই হয়। এই যে জামাই, তুমিও মনে রেখো, আমাদের বোনের যদি কোনো সমস্যা হয়, তোমার গ্রাম থেকে তুললে আসবে, এখানে এসে গাড় ভেঙে দেবো মেরে। এমনি তোমরা জোর করে বিয়ে দিয়ে দিলে, তার উপরে তোমরা আবার গুন্ডাগিরি করছো তো। জামাইকে কিভাবে সম্মান দিতে হয় সেটাই জানো না। এই আমরা এরকম সম্মান দিই না, জামাইকে বেশি মাথায় তুললে মেয়েকে জ্বালায়। বেশ বেশ, তোমরা তাহলে যাও। তোমরা গেলে আমি একটু বাজারে যাব। কেন আমরা থাকতে গেলে কি হবে কি? না, তোমরা গেলে একটু খাসির মাংস আনবো। এ তো দেখি শাশুড়ি ভালোই গাল আছে নিয়ে আছে। কিছু বললে বাঁধন? না কিছু বলিনি। বেশ আমি গেছি তাহলে। চলো বউ চলো, আর দেরি করো না। বিয়ে যখন করেছি আজকে তোমার কাপড় তুলে ভালোই সাটা ভাঙবো। আজ আর কোথাও যাবো না, বাড়ি গিয়ে সারাদিন রাতে লোবো তোমাকে। বেশ বেশ, সে নাই হবে। আমি তোমার বান্ধবীর সাথে দেখা করে আসি। চলে যাবো তো, মনটা কেমন হচ্ছে? তোমার বান্ধবীর সাথে দেখা করতে যাবে? তা চলো আমিও যাই। না না, তোমাকে যেতে হবে না। কেন আমি যাবো না কেন? তুমি যে হ্যান্ডসাম ছেলে, আমার বান্ধবীর আবার একটু ফুটো দোষ আছে। তোমার মতো হ্যান্ডসামকে দেখলে হয়তো কাপড় তুলে ভরে নিবে। ভাই তোমরা দাঁড়াও, আমি বান্ধবীর সাথে একটু দেখা করে আসি। ততক্ষণ তোমরা জামাইয়ের সাথে কথা বলো। এই কি বৌমা, এ তুমি কি বলছো? তোমার সাথে ফুটো ফাটা যায়নি? হ্যাঁ আমার সাথে তো গিয়েছিল, কিন্তু যেদিন আমার বাপের বাড়ি গিয়েছিল তার পরদিনে দুজনে চলে এসেছে। তার পরদিনই চলে এসছে, কিন্তু বাড়ি তো আসেনি। ওরা বাড়ি আসেনি, তাহলে গেল কোথায়? বৌমা তুমি মনে হয় মিথ্যা কথা বলছো, আমার সাথে প্র্যাঙ্ক করছো। না না বাবা, আমি প্র্যাঙ্ক করবো কেন? তাহলে তুমি যে বলছো তোমার সাথে গিয়েছে, তার পরদিন ওরা দুজন চলে এসছে, কিন্তু ওরা তো বাড়ি আসেনি। হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আমার মা বাবা কত জোর করলো থাকার জন্য, ওরা চলে আসলো, আর ওর কথা শুনলো না। আমি আবার দু কথা শুনিয়েও দিয়েছিলাম। তাই যদি হবে তাহলে ওরা গেল কোথায়? আরে বাবা, ও বাবা, তুমি অমনকে সবটাই ঘুমলে হবে? কি হয়েছে বল, আমি সবই শুনতে পাচ্ছি। তুমি বললে কালকে আমাদের একটা কাজের লোক নিয়ে আসবে, রাশিয়ান বৌদি, কি হলো? আরে ফাটা, তাই তো, আমি ভুলেই গেছিলাম। একটা রাশিয়ান বৌদি নিয়ে আসতে হবে কাজের জন্য। কিন্তু বাবা, আমরা যে টাকাগুলো চুরি করে পালিয়ে এসেছি, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে বলে তো? ও কিচ্ছু হবে না, আমাদেরকে ধরা অত সহজ নয়। আমার না বাবা মায়ের জন্য মনটা কেমন হচ্ছে। তারপরে তোর না দাদুকে ছেড়ে আসেন, কোথাও থাকেনি তো। একবার বাড়িতে ফোন করো না। কি হয়েছে রে? আমি তোর সাথে আছি, তোর হচ্ছে না? তোর যদি দাদু মা এতই ভালো, তাহলে আমার সাথে আসলি কেন? আমি এখন আর বাড়ি যাবো না, এখানে বিয়ে করবো, এখানেই থাকবো। কিন্তু তুমি এখানে আসার আগে তো এমন বলোনি যে ওখানে গিয়ে বিয়ে করবো, থাকবো, এসব কি বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তাহলে তুমি বাড়িতে দাদুকে মাকে ফোন করবে? আরে বলছি তো, দেখছি কি করা যায়। কখন হয়ে গেল, বউটা তো এখন এলো না বান্ধবীর সাথে দেখা করিয়ে। এতক্ষণে তো মনে হয় আমি 3 রাউন্ড খেলে ফেলতাম।
বান্ধবীর সাথে দেখা করতে গেল নাকি মালটা আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। না, এটা আমার মনে হয় ভুল ধারণাই হবে। ও তো এক কথায় আমাকে জোর করে বিয়ে করলো। কে যদি ওকে জোর করে বিয়ে দিত তাইলে ভয় পাওয়ার কথা ছিল। তবু এবার বাইরে দিয়ে গিয়ে দেখি, যদি কোনো কারণে দেখা হয়ে যায় বউর বান্ধবীটাকেও দেখা যাবে মালটা কেমন। পরে একদিন এসে ঘায়ে ঘায়ে লোবো। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু যেখানে যাই একটা না একটা মাল আমার ঠিক পড়তে যায়। এখানে এসে দেখি আবার মারা আমাকে বিয়ে করে নিল, তা আবার জোর করে। দেখে মনে হলো মালটা হেভি হবে, ভালোই টাইট হবে। কিন্তু লল্লেমনি বেগমকে কি জবাব দেবো? ও মনে হয় কাপড় দিলে আমার মুখে ঘষে দেবে গো, আমাকে বাঁচতে দেবে না। শুনবে যেই বিয়ে করেছি কি যে করবে। না, বাইরে দিয়ে গিয়ে মালটাকে একবার দেখে আসি। কি হয়েছে বলো, বারবার ফোন করছিলে কেন? আমি বারবার কেন ফোন করছি তুমি বলতে পারছো? শোনো, তোমার নাকামো কথা শুনে আমার সময় নেই, আমি শ্বশুর বাড়ি যাবো। তুমি এটা কইতে পারলে বলো? তুমি এতদিন আমার সাথে প্রেম করলে, বাঁশ বাগানে তোমাকে নিয়ে গেলাম, আমি ছাপা ছিলাম, লোকজন চলে এলো, আমি ভয়ে ধরে পালাইলাম। কোথা থেকে ওই কার্টুন পাড়া ছেলেটাকে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দিয়ে দিল, তুমি করলিলে? কার্টুন কাকে বলছো তুমি? তুমি জানো ওর কত বড় শাটা? ওর রড দেখলে না তুমি ভয়ে চমকে যাবে। নাও নাও, আর কিছু বলা থাকলে বলো। ও অপেক্ষা করছে, শ্বশুর বাড়ি যাবো, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি বলো তো। সবিতা, সবিতা তুমি আমায় ছেড়ে যেও না সবিতা, তুমি চলে গেলে আমি হ্যান্ডেল মেরে মেরে মরে যাবো। সবিতা তুমি আমায় ছেড়ে যেও না সবিতা, আমি বাঁচবো না, তুমি গেলে আমি কাকে থাপাবো বলো? তুমি যদি চলে যাও আমি কাকে করবো? আমি ওই হ্যান্ডেল মেরে মেরে মরে যাবো সবিতা, তুমি আমায় বাঁচাও, বাঁচাও সবিতা, না হলে আমি মরে যাবো। না না, তোমাকে আমি অনেক দিয়েছি, আর না, এবার আমি যা দেবো ফোট কেটে দেবো। অমন করে বললো না, আমি হ্যান্ডেল মেরে মেরে মরে যাবো। তুই মরবি কি বাঁচবি আমার দেখা দরকার নেই। কি রে, তোর আবার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বেবি, মাথা আমার খারাপ হয়নি, এবার তোমার খারাপ হবে। কেন বলো তো? মনে আছে সেই দিনের কথা? তোমার মা গেছিল তোমার মামার বাড়ি, রাতে তুমি একাই ছিলে বাড়িতে, আর তোমার সেটা দিয়ে রস ঝরছিল, জোর তোমার হাল হালানি উঠে গিয়েছিল, মনে আছে? মনে পড়ছে? সে কি আর আমি একা মজা লিয়েছি? সেটা তোমারও ভালো হয়েছে, তুমি তো খুব লিয়েছো। তোমাকে আমি কলসি কলসি রস খাইয়েছি। সেই রস খাওয়ার সময় কিছু ভিডিও বানিয়েছিলাম, সেগুলো মনে আছে তোমার? আমার আগে ছালটা ছাড়িয়ে খুব খেয়েছিলে, মনে আছে? পড়ছে মনে? চাকুম চুকুম নন করে বলেছিলে, মনে পড়েছে? কি চাইছো তুমি? কিচ্ছু চাইছি না, তুমি ওর কাছেও থাকবে, আবার আমার যখন মন হবে কলসি রস খাওয়ার আমি তোমাকে ফোন করব, আর তুমি ভিডিও কলে আমার সাথে হ্যাঁ বেশ ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করে দেখাবো। তুমি আমার কিনকুনা নিমকি দেখতে চাইছো, তোমাকে আমি দেখাবো। না শুধু দেখবো না, আবার যখন বেশি হালহালানি হবে তখন আমি বাইকটা নিয়ে চলে যাব তোমার বাড়িতে, তারপর কিভাবে তুমি দেবা না দেবা সব তোমার ব্যাপার, তোমার শ্বশুর বাড়ি তুমি কি বলবা সব তুমি জানো, আমি যাবো, তুমি যা বলার বলবা। হ্যাঁ বেশ ঠিক আছে, তাই হবে, তাইলে আমি এখন আসছি। না ওটা হচ্ছে না, আগে লোবো একবার তারপরে তুমি যাবে, কারণ এই যে যেচ্ছ এখন কদিন পর আসবে না আসবে, প্রথম প্রথম নতুন নতুন তো। হ্যাঁ বেশ, তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করি না, বসে বসেই হয়ে যাবে। হ্যাঁ না দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে নেবো। তোমরা কিন্তু এটা ঠিক করছো না, আমার মাথায় রক্ত উঠে যাবে, তোমরা আমাকে ঝুলিয়ে রেখেছো। বে টাকাগুলো কোথায় রেখেছিস বললি তো তোকে ছেড়ে দেবো। আমি জানি না, আমার টাকা সব নিয়ে পালিয়ে যাই ফুটো। বে টাকাগুলো তোর লয়, প্রধানের টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। কেন অত কষ্ট সহ্য করছিস বল না, টাকাগুলো কোথায় রেখেছিস? সে তুই বলিস আর না বলিস, তুই বাঁচতে পারবি না, ওই টাকা আমরা খুঁজে বের করবোই। তুই মনে হয় এখনো ভালো করে প্রধান সাহেবকে আমাদেরকে চিনিস না। আমি সত্যি বলছি, বিশ্বাস করো ভাই, টাকাগুলো আমার কাছে নেই, সব ওই ফুটো নিয়ে পালিয়েছে, তোমরা কেন বিশ্বাস করছো না? আবার নাটক শুরু করেছে, আর ঘা কথা দেবো নাকি? না থাক, অনেক মেরেছি, এবার মরে যাবে। আমাকে আর মেরো না গো, আমার খুব লাগছে, আমাকে নিচে নামাও। এইভাবে আমাকে আর কষ্ট দিও না, আমার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। বে তোকে তো আমরা ছেড়ে দিতে চাইছি, কিন্তু টাকাগুলো কোথায় আছে সত্যি করে বলে দে। সত্যি বলছি, আমার কাছে ওই টাকাগুলো নেই ভাই। বে আবার মিথ্যা কথা বলছিস, মনে হয় তো এইভাবে সোজা হবি না, তোকে ঘা কত দিতে হবে। না ভাই আর মেরো না ভাই, আমার খুব লাগছে। আরে ভাই ছাড়ো ভাই, এমনি ঝুলিয়ে রেখেছো আবার মারছো, আরে ভাই মাথায় লাগছে। আমার কাছে টাকা নেই ভাই। ধুর পড়ে গেল খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি পড়ে যায় না কোনোদিন। শোনো, তোমার না এই তাড়াতাড়ি পড়ে যায় বলে তোমায় ছেড়ে আমি চলে যাচ্ছি, মনে রেখো। এ চুপ করো তো, ভয়ে ভয়ে তাড়াতাড়ি করলাম বলে এরকম হয়ে গেল, আর না হলে 2-3 ঘন্টা ঠাপাইতাম। বেশ ঠিক আছে, তাইলে আমি গেছি এবার। দাঁড়াও দেখি, আর একবার যদি ওঠে তাহলে লোবো আর একবার। মুখ
মুখ দিয়ে ভালো করে কথা বেরোচ্ছে না, আবার বলে কিনা একবার উঠলে লোবো। উঠতে না উঠতেই তো পড়ে গেল, ভেতরে ভরতেও তো পারলে না। ও প্রথমবার এরকম হয়ে গেল, কি করবো বলো, ওরকম করে বলো না, মনে কষ্ট লাগছে। কষ্ট লাগছে বলেই হলো। আর তুমি যে আমার হালহালানিটাকে তুললে, এবার কি হালহালানি মারবে? শোনো, তোমার হাল হালানি আমি তুলেছি, তোমার হাল হালানি আমি মারবো। না থাক, তুমি অনেক করেছো, যাও তুমি এবার এখান থেকে চলে যাও। আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কোনো কারণে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাইলে আর একবার দেবা না? না, আবার পরে যখন এখানে আসবো তখন। আগেই তো বলে দিয়েছি, যখনই আমার মন হবে তোমাকে ফোন করবো। বেশ বেশ, ঠিক আছে, তাহলে তাই হবে, তুমি ফোন করো, আমি চলে গেছি। আর একটু বসো না, চলে গেলেই তো চলে যাবে। তোমায় ছেড়ে এতদিন কি করে যে থাকবো সেটাই ভাবছি। ওই তো যখনই মনে পড়বে ভিডিও কল করবে। হ্যাঁ ঠিকই বলেছো, তারপর একবার দেখবার লাড়ি নেবো নাকি? সে যদি কেউ যদি আমার কাছে না থাকে তখন দেখা যাবে। বেশ ঠিক আছে, তাহলে পালিয়ে চলো। এই কিরে মারা, তুমি বললে তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে গেছো, তো এটা তো দেখে ছেলে। হ্যাঁ ছেলেটা কি হয়েছে, বান্ধবীর সাথে দেখা করে ফিরছিলাম, আর এর সাথে দেখা হয়ে গেল, একটু বসে গল্প করছি, তো কি হয়েছে? না 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 না, আমার একটু তোমার সন্দেহ লাগছে। সন্দেহ কেন? তোমার মুখ তো দেখে মনে হচ্ছে তুমি এখানে কিছু ঘাপাঘাপ করছিলে। হ্যাঁ গো, তোমার মনে কি সন্দেহ গো? তোমার সাথে তো সংসার করতে পারবো না। তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমাকে তুমি তখন চেনো না, আমার নাম ফৈজকে। আমি ওই দূর থেকে দেখে বল দেবো কার কতটা হাল হালানি উঠেছে। তোমার কলসিতে কতটা রস হবে, জল হবে, সব বলে দিতে পারবো। আর তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। ফটকে, তুমি অমন করে বলে না, ওটা আমার ভাই। ওটা তোমার ভাই? যেখানেই গেছি দেখি তোমার ভাই আর ভাই, সব জায়গায় তোমার ভাই। কত ভাই তোমার? হ্যাঁ ওটা আমার ভাই হয়, তুমি যা মন গেছে তুমি বলছো, আর কিন্তু একটাও কথা বলবে না বলে দিচ্ছি। না না না, আমার ভুল হয়ে গেছে গো। বেশ ঠিক আছে, তুমি জানো না বলে ফেলেছো। ভাই তাহলে তুই বস, আমি চললাম, তোর যখন মন হবে চলে যাস। কোথায়? আমার বাড়ি? না, তোর যখন মন হবে আমার বাড়ি চলে যা, সেটাই বলছি। হ্যাঁ ভাই, যখন মন যাবে যাবে, কোনো অসুবিধা নাই। বোনের বাড়ি ভাই যাবে তো অসুবিধা কি আছে? বারবার ভাই ভাই করো না তো। লে মারা, তোমার বোন হয় তা আমি বলবো না তুমি ভাই হও? বেশ বেশ, তোমরা এখন যাও, আমি শুনতে আর সহ্য করতে পারছি না। যাক, একটা জিনিস তো সুবিধা হলো, এবার আমি ভাই ভাই করে চলে যাবো। তোমরা এখন কি চাইছো? কি চাইছি মানে? তোমরা কি চাইছো, কেন এসছো, কেন সেটা তো বলবে। শুনুন প্রধান সাহেব, আমরা আপনাকে চিনি না, আমরা চিনি ঠিকাদারকে। ঠিকাদারকে কোথায় লুকিয়ে রেখেছেন বের করে দিন। কি গো, আমরা তোমার তো ভালোই চাইছি। ঠিকাদারকে আমরা কি আর জামাই আদরে রেখেছি ওর সেটা গরম করছি? ওই সব বাদ দিন, হয় ঠিকাদারকে দিন আমাদের হাতে, নাহলে পয়সা দিন। আর না হলে কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে বলে দিলাম। বে, প্রধান সাহেবের সাথে কেমন কথা বলছি বে? তোরা চুপ কর, বলতে দে ওদের, ওদের টাকা মেরে দিয়েছে, ওরা তো বলবেই। দেখুন প্রধান সাহেব, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনি ঠিকাদারকে বার করে দিন। তোমাদের 100টা লেবারের পয়সা এইটাই তো, আর আমি ওখানে ফ্ল্যাট করার জন্য 80% পয়সা দিয়ে দিয়েছি, বুঝতে পারছো কত টাকার ব্যাপার? তাহলে ওকে যদি আমার কাছে না রাখি তাহলে পয়সাগুলো কি হবে বলো? তা আমরা কি বারণ করেছি? আমাদের পয়সা দিয়ে দিন, আর ওকে রাখুন, যা করবেন করুন, আমাদের দেখা দরকার নেই। বেশ ঠিক আছে, তোমরা বিকালে এসো, পয়সা দিয়ে দেবো। না না, বাইরে সব লোকজন দাঁড়িয়ে আছে, কেউ শুনবে না। আমাদের পয়সা দিয়ে দিন, আমরা চলে যাবো, আমাদের আর কিছু দরকার নেই। মনে করুন না, একদিনের পয়সা মানে অল্প পয়সা, 100টা লোকের পয়সা। হেল্পার আর মিস্ত্রি মিলাইলে 1000 টাকা রোজ, 1 লাখ টাকার ব্যাপার। অতগুলো লোক আমাদেরকে ধরছে, আমরা কোথায় পাবো 1 লাখ টাকা বলুন তো? আচ্ছা বেশ, বললাম তো বিকালে এসো, পয়সা দিয়ে দেবো। আমাকে তোমার বিশ্বাস হয় না? কিন্তু ওরা বুঝবে না যে। একটু বুঝিয়ে বলো, পয়সা আমার কাছে থাকলে এক্ষুনি তোমাদেরকে 2 লাখ দিয়ে দিতাম। 2 লাখের দরকার নেই, আমরা যেটা কাজ করেছি ওটা দিলেই হবে। কিন্তু এক্ষুনি দিতে হবে। বে, তোদেরকে বলছে, তোদের কানে কথা যাচ্ছে না? ধরে দেখবি, একটু সাটা গুলি দেবো। প্রধান সাহেব ভালোভাবে বলছে বলে তখন থেকে ঘ্যানো ঘ্যানো করে যেছে। মার না খেতে এখান থেকে পালা বলে দিচ্ছে, নাহলে পয়সাই পাবি না। কি রে, আমি কথা বলছি তো, আমি এটা নিয়ে ঝামেলা চাই না, তোরা চুপ কর। না প্রধান সাহেব, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা বেশ, তুই চুপ কর। এই যে ভাই, তোমরা শোনো, তোমরা বিকেল পর্যন্ত অপেক্ষা করো, তোমাদেরকে কথা দিচ্ছি আমি পয়সা দিয়ে দেবো। বেশ ঠিক আছে, তাহলে ওদেরকে আমি বোঝাইছি, কিন্তু হ্যাঁ আপনার বাড়ির বাইরে আমরা বসে থাকবো। বেশ তাই থাকো। প্রধান সাহেব দেখুন, আমরাও ঝামেলা চাই না, যেভাবে হোক বিকেলে আমার পয়সার ব্যবস্থা করে দিন। বলছি তো, পয়সা বিকেলে পেয়ে যাবে। বেশ ঠিক আছে, তাহলে যাচ্ছি আমরা। প্রধান সাহেব, আপনি বলে এত সহ্য করলেন, ওদেরকে বলা হয়েছে পয়সা পেয়ে যাবি পেয়ে যাবি, তখন থেকে পটর পটর করে দিচ্ছে, মেয়েটা ধরে গেল সেটা ভেঙে দিত তো। ইকিরা, লোকজনকে সবসময় মারলেই হবে? মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সামনেই ভোট, আর একবার ভোটে জিতে যায়, তারপর সবারই সেটা গরম করবো। তারপর আবার যেই ভোট আসবে 1 বছর আগে থেকে তেল দেওয়া শুরু করবো। আর ঠিকাদার কোথায় আছে? ওই যে আপনি যে বললেন গোডাউনে ভরতে, গোডাউনে ভরে রেখে দিয়েছে। ঠিকাদার যদি আজ না বলে টাকা কোথায় আছে, আজকে আমি মার্ডার করে ফেলবো। শোন, তুই ওইদিকে যা আর আমি এইদিকে যাই। বৌমা রড রড করে পাগল হয়ে গেছে। কোর্টকে আজকে যদি খুঁজে না বার করি, বলছে থানায় গিয়ে কেস করবে আমাদের নামে। বৌমা বলছে আমি নাকি লুকিয়ে রেখে দিয়েছে। কাকা তুমি আমাকে আর বলো না, আমি সবই জানি, ওর সাথে আমি 2 বছর সংসার করেছি, ও কেমন মেয়ে ছিল আমি সবই জানি কাকা। বেশ ঠিক আছে, তাহলে তুই ওইদিকে যা, আমি এদিকে চললাম। কেন কাকা, একসাথে গেলে ভালো হতো না? একসাথে খুঁজলে অনেক দেরি হয়ে যাবে, আর দুজন দুদিকে গেলে তাড়াতাড়ি খোঁজ পেতে পারি। কিন্তু কাকা
আমি তোমার সবকিছু চিনি না এদিকে। বে যে রাস্তা দিয়ে যাবি সেই রাস্তাটা চিনে রাখবি, তাহলেই তো হবে। বেশ বেশ কাকা, আমি তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, বৌমা পাগল হয়ে যাচ্ছে। রড লেবো করে ওর ঘুম আসছে না। বেশ কাকা, তুমি আগে যাও, আমি দেখছি ঠিক। ই কি রে, আমি যে যাবো তুই এখানে বসে থাকবি তাই না? না কাকা না, আমি যাবো। না না না। তাহলে যা, আগে দেখ, ওরকম করিস না। ও হেড মিস্ত্রি, কি কথা হলো প্রধান সাহেবের সাথে? চিন্তা করো না, বলে আজ বিকেলের মধ্যে পয়সা সবার মিটিয়ে দেবে। এই ধৈর্য ধৈর্য, তুই কিছু পারিস না বা, তুই কিছু পারিস না, তুই বেকার মিস্ত্রি। আরে কাকা, একটু অপেক্ষা তো করতেই হবে, বলো অতগুলো পয়সা যখন তখন দেওয়া যায়? আমরা এতক্ষণ অপেক্ষা করতে পারলাম, আর বিকাল পর্যন্ত পারবো না? তোমরা আবার ঘুষ টুস খেয়ে এলে না তো? এই ছাবরি, কি বলছিস তুই এসব? না এমনি আগে বলছি, আর মন থেকে বলছি, বলো। আচ্ছা ঠিক আছে, বিকেল পর্যন্ত অপেক্ষা করো, তারপর দেখছি কি করা যায়। কোথাও খুঁজে পেলাম না। এই তুই ভালো করে দেখেছিস সব দিকে? কাকা তুমি যেখানে যেখানে বলেছো আমি সেখানে সেখানে গিয়েছিলাম, কিন্তু কোথাও ফটকে ভাইয়ের খোঁজ কেউ দিতে পারলো না। এই ছেলেটাকে নিয়ে আর পারবো না, এত টেনশন দেয় না, মাথা একবারে খারাপ করে দিচ্ছে। আরে কাকা, ওইটা ফটকে ভাইয়ের মতো লাগছে না? বে ওটা সাথে কেবে? ও অনেকটা দূরে আছে তো বুঝতে পারছি না ঠিক। কাকা ওর সাথে তাকে বউ আছে দেখছি। ওটা আবার কার বউকে ধরে নিয়ে আসছে বে? সেটাই তো দেখছি কাকা, আমি ঠিক চিনতে পারছি না বউটাকে। তোর সাথে ওটা কে রে? বাবা কি বলতো, এটা মানে তোমার ওই নতুন বৌমা। কি হলো বাবা, তোমার পছন্দ হয়নি আমার বউকে? বে তোর ঘরে একটা বউ আছে, আবার বিয়ে করেছিস? তুই এমনিতেই ভালো করে কাজ করিস না, তোর এই বউকে খাওয়াবে কেবে? ফটকে ভাইয়ের কি ভাগ্য গো, আমি এত করেও আমি একটা বউ পেয়েছি না। তুমি কি করে পাও এত? বে তোকে সব বলতে হবে নাকি, সামনে থেকে সর। তোর এই অশান্তি আমার সহ্য করতে পারছি না। তোর ওই লল্লেউনি বেগম শাশুড়িকে কে সামলাবে এবার দেখ। আগে ভেতরে যাই তো, তারপর দেখছি। তুমি ভয় পেও না, চলো তো দেখছি তোমার কত বড় শাশুড়ি, তুমি আমারও স্বামী। বেশি কিছু বললে না চুল ছিঁড়ে নেবো। বেশ বেশ, তুমি এমন করে থেকো তো তাহলেই হবে। কি দরকার ছিল আবার বিয়ে করার? ঠিকাদার টাকাগুলো ভালো ভালো বের করবে, এখনো সময় আছে, কিন্তু এরপর ফল খুব খারাপ হয়ে যাবে। প্রধান সাহেব, আপনি বোঝার চেষ্টা করুন, বিশ্বাস করুন, ওই টাকাগুলো আমার কাছে নেই। এইভাবে মাথা থাকলে আমি মরে যাবো, কিন্তু টাকাগুলো আপনি কি পাবেন বলুন? সব টাকা ওই ফুটোর কাছে আছে প্রধান সাহেব। এই তোর এইসব কথা আমি বিশ্বাস করি না। তুই ঠিকাদার, তুই 5 কোটি টাকা তুই ফুটুকে কি জন্য দিবি সেটা আগে বল আমায়। প্রধান সাহেব বারবার তো বলছি, আমি যে ঠিকাদারি করবো, আমার কাছে কোনো পয়সা ছিল না। আমাকে ওই ফুটো দিয়েছিল বাঁশ কেনা পাটা কেনার পয়সা, আর ওই বাঁশ পাটা কেনার আগে আমি ফুটোকে বলেছিলাম আমার সাথে শেয়ারের ব্যবসায় লুবো। এই তুই আবার বুড়ো ভেড়াকে ঠাপানো শেখাইছিস? আরে প্রধান সাহেব, আপনি কেন বিশ্বাস করছেন না? ঠিকাদার, আমি যদি তোকে মার্ডার করে কোথাও পুঁতে দিয়ে আসি, কেউ তোকে খুঁজে পাবে না। তাই তোকে আমি ভালো ভালো বলছি, টাকাগুলো কোথায় রেখেছিস বলে দে। প্রধান সাহেব, আপনি একটা কাজ করুন, আপনার কাছে যা গুলি আছে আমার পেটে ভরে দেন। বেঁচে থেকে কোনো লাভ নেই, এইভাবে আমি পাচ্ছি না সহ্য করতে। ও মানে বলছি আমি টাকাগুলো নিয়ে নি, আমি টাকাগুলো নিয়ে নি, সেই আমাকেই বলছে। আপনি আমায় মেরে দিন, তাহলে সব ঝামেলা মিটে যাবে। এইভাবে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন, আমার কত অসুবিধা হচ্ছে জানেন? না 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 প্রধান সাহেব, আপনি আমায় মেরে দিন, আমার দরকার নেই বেঁচে থাকার। এমনিতেই আমি সবসময় সত্যি কথা বলি, মিথ্যা কথা বলি না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। কি রে, কি বুঝছিস তোরা? প্রধান সাহেব, আমার মন বলছে ও সত্যি কথাই বলছে। যদি ভালো করে দেখা যায় তাহলে ফুটোর চরিত্রটাও এমন, ও সারা জীবন লোকের পিছনে মেরেই খায়। হ্যাঁ, প্রধান সাহেব ঠিক বলছে, ও ঠিক বলছে প্রধান সাহেব। তাহলে এখন কি করবি মনে করছিস? প্রধান সাহেব তাহলে আমার কথা ভালো করে শুনুন, আমরা তাহলে ফুটোর বাড়ি যাই, গিয়ে ফুটোকে আর ফুটোর বউকে তুলে নিয়ে আসে। ফুটোর সাথে ওর বউকে নিয়ে এসে কি করবি? এমনিতে চারিদিকে ঝামেলা চলছে, ওকে নিয়ে আসা দরকার নেই। ওকে নিয়ে আসা মানে? ফুটোর বউকে নিয়ে আসা দরকার নেই। তাইলে প্রধান সাহেব আপনি যাবেন না, এখানে থাকবেন? আবার প্রধান সাহেব কি করবে? আমরা দুজনে গেলে তো হবে। তোরা দুজনেই যা, আমি যাবো না, আমি এখানে থাকি। আমি এর সাথে একটু ভালো করে কথা বলি। প্রধান সাহেব বাড়ি গিয়ে দেখি ফুটো নেই, তাহলে কি করবো? আমাকে ফোন করবি, আমি যা বলার বলে দেবো। আগে গিয়ে দেখ কি অবস্থা ওখানে। বেশ প্রধান সাহেব, তাহলে আমরা যাচ্ছি। চলবে হারু। ঠিকাদার, তোমার কথা যদি ভুল হয়েছে তুমি কিন্তু মরবা, মনে রেখো। তখন হাতে পায়ে ধরলেও তোমার প্রাণ ফিরে পাবে না। তোমার কথা বিশ্বাস করে আমি ফুটোর পরিবারে হাত দিচ্ছি, কারণ ফুটো ছেলেটা এমনিতে সুবিধার নয়। ওর সাথে দুশ্মনী করলে শুনেছি প্রচুর ভারী পড়তে হয়, কিন্তু আমিও প্রধান তরুণ ঘোষ। না প্রধান সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি সব টাকা ওই ফুটোকেই দিয়েছিলাম। ও আমার টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। হ্যাঁ প্রধান সাহেব, আমার মনে পড়েছে, ও তো এখানে নেই, ও টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে। ভাই ঠিকাদার, তাহলে এতক্ষণ বলতে তোর কি ফাট ছিল? যখন আমি লোকগুলোকে পাঠালাম তখন বলি না ফুটো বাড়িতে নেই, তাইলে কি তুই মিথ্যা কথা বলছিস? না না প্রধান সাহেব, আমি মিথ্যা কথা বলবো কেন? আপনারা এত মার মেরেছেন, আমি সব ভুলে গেছিলাম। ও বড় বউ, আমায় বড় বউ বলে ডাকছে কেন? বড় বউ এদিকে ঘোরো, দেখো তোমার জন্য কি এনেছে। ওটা কি?
ও তোমার সংসারে একা একা খুব কাজ করতে কষ্ট হচ্ছে তো, তাই আমি একটা বিয়ে করে নিয়ে এসেছি। কি হলো, তুমি খুশি হওনি? তুমি সংসারে একা একা সমস্ত কাজ করো, সেই জন্য তোমার জন্য আর একটা বিয়ে করলাম। তুমি কোথায় খুশি হবে না হা করছো? সব তোমারই জন্য করেছি, তোমাকে ভালোবাসি বলি তাই একটা বিয়ে করলাম। ফটকে, তুমি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও। তাই বললে হয় নাকি? আবারও বলছি, ওকে বাড়ি থেকে বার করে দাও। তুমি যা বলবে সেটাই শুনবো, কিন্তু ওকে বাড়ি থেকে বার করতে পারবো না, কারণ ওটাও আমার বউ। ফটকে, তোমাকে বারবার বলছি কিন্তু ওকে বাড়ি থেকে বার করে দাও। বাড়ি থেকে বার করে দেবে? তুই কে রে? এই তুই চুপ কর ভাতার কাকি, তোর মরণ আর হলো না রে, তোর কাউকে দেখতে পেলি না, আমার ভাতাটাকে নিলি। ফটকে, ওকে চুপ করতে বলো, নাহলে চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। ওই রকম বলিস না, ওর মা যা আছে না, লল্লে এমনি বেগম এসে সাটা ভেঙে দেবে। ওর একাই মা আছে নাকি? আর আমার মা নেই? আমি আমার মাকে ফোন করে ডাকবো। তোকে আমি এই বাড়ি থেকে বের করবো, তুই আবার তোর মাকে ডাকবি? তোর এত বড় সাহস! শোন, তোর যতটা অধিকার আছে এই বাড়িতে, আমারও ততটা অধিকার আছে। ফটকে, তুমি বাড়ি থেকে বার করে দাও, আমার মা আসলে কিন্তু খুব অশান্তি হয়ে যাবে। ওকে আমি বিয়ে করেছি, ঘর থেকে বার করতে বললে হবে নাকি? শোন, ঝগড়া ঝামেলা না করে দুজনে মিলেমিশে সংসার কর। ফটকে, ফোনটা দাও, আমি আমার মাকে ফোন করি। দাঁড়াও, আগে দেখি কি হয়, তারপর তোমার মাকে ডাকবা। কি আবার হবে? ওকে বাড়ি থেকে বার করো। আমার মা ঘরে ঘুমোচ্ছে, যদি আসে না তোমাদের সাথে গুটিয়ে দেবে। আমার মাকে জানানোর আগে ওকে ঘর থেকে বার করে দাও। বউ, তুই যা বলবি বল, দেখ ওকে ঘর থেকে বার করতে পারবো না, কারণ ওটা আমার বউ। তাইলে তুমি আমার কথা শুনবা না, তাই তো? এই তো লজ্জা করছে না আমাকে ঘর থেকে বার করে দিতে বলছিস? তুইও যেমন একটা বউ, আমিও তেমন এই বাড়ির একটা বউ। তার মানে তোরও খুব গাল লাগানি আছে, তার আমি দেখছি। আমার মাকে ডাকলে না সব গাড়ি বেরিয়ে পালাবে। দেখ বউ, তোর মাকে তুই যা বলবি বল, যেন ঝগড়া অশান্তি করিস না। আমিও তোকে কথা দিচ্ছি বউ, আজ থেকে মন দিয়ে কাজ করবো। দুটো বাকুড়িতে চাষ করতে গেলে মন দিয়ে কাজ তো করতেই হবে। ফটকে, কি হলো সোনা বউ, বলো। কি? ও সোনা বউ হয়ে গেল, আর আমি কি এখন? তুমিও ভালো বউ। আমার বেলায় শুধু ভালো বউ, আর ওকে সোনা বউ বলছো? তুমি আজ থেকে দু টাকা করছো, ওর নতুন ফুটো পেয়েছো তো, তাই অমন করছো। আমার বেলায় শুধু ভালো বউ, আর ওকে বলছো তুমি সোনা বউ। আমি এখনই মাকে ডাকছি, দাঁড়াও। না না, তুমি তাহলে হিরে বউ। কি বললে তুমি? তার মানে ও আমার থেকে দামি, আমার থেকে ভালো, আমি সোনারও হিরে? কেন রে, তোর খুব ফাটছে? আমার স্বামী তো আমায় ঠিকই বলেছে, আমি হিরে, তুই সোনা। আমার দাম তোর থেকে সবসময় বেশি। আমি এখনই মাকে ফোন করবো, আমার মা ভাই সবাইকে আসতে বলবো। এ কি বউ, তোমার মা ভাইকে আসতে বলবে মানে তোমার মাকে আসতে বলো, ভাইদেরকে বলো না। তোমার ভাইরা যা তার কাটা এসে আমার সাথে গুটিয়ে দেবে একবারে। তাইলে বলো, কে ভালো কে খারাপ, কে বেশি সুন্দরী, কে তোমায় বেশি ভালোবাসে বলো, তারপর আমি ভাববো মাকে ফোন করবো কি করবো না। তোমরা দুজনেই ভালো, তোমরা দুজনেই আমাকে সমান ভালোবাসো। কি বললি তুই? কি হলো বউ, রেগে গেলে যে? তুই ওর সাথে আমার তুলনা করছিস? আমি যতটা ভালোবাসি তোমাকে, ও ততটা ভালোবাসে, তুমি বলতে পারলে? তুমি যেমন বলো তেমন আমি দিই, উপর নিচে যেমন বলো, আর আজ আমি পর হয়ে গেছি, ওর সমান আমি ভালোবাসি। এ তো বিশাল ঝামেলায় পড়লাম, আমি এখন কি করবো?